আজকের এই ধানের শীষের সমর্থনে বাঁশখালী পৌরসভা চত্বর আজকে এই মাঠ সহ সারা পৌরসভা আজকে লোকারণ্য হয়ে গেছে, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমি আমার বক্তব্যের শুরুতে আমার অস্তিত্ব, আমি ৭১কে স্মরণ করছি, আমি স্মরণ করছি ২৪-এর গণ আন্দোলনকে, আমি স্মরণ করছি ২৪-এর গণ আন্দোলনে যে ব্যক্তি সর্বপ্রথম চট্টগ্রামে নিহত হয়েছিলেন, আপনারা ছিলেন আমাদের ছোট ভাই ওয়াসিম আকরামকে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একমাত্র নেতা ওয়াসিম আকরাম সর্বপ্রথম জুলাই যুদ্ধে শহীদ হয়েছিলেন, ঠিক কিনা? তাই আমরা এই দাবিদার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দাবিদার বাংলাদেশের মানুষের কাছে ভোট চাইবার, ঠিক কিনা? সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে একটা কঠিন পরীক্ষায় আমরা অবতীর্ণ হয়েছে। আগামী ১২ তারিখ সেই কঠিন পরীক্ষা আমরা দিতে যাব ইনশাআল্লাহ। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী গুরুত্বপূর্ণ বক্তব্য অতি সংক্ষেপে শেষ করার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আগামী 12ই মার্চ বাংলাদেশের আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশ জাতীয় দল বিএনপির পক্ষ থেকে মনোনীত প্রার্থী জনাব আলহাজ মিশকাতুল ইসলাম চৌধুরী বাপ্পাবাইকে দানের শীষের মার্কায় ভোট দিয়ে আপনাদেরকে জয়যুক্ত করার জন্য হেফাজত ইসলামের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। আমি 3টে কথা বলবো। হেফাজত ইসলাম বাংলাদেশ বাঁশখালী পৌর শাখা, উপজেলা শাখা মিশকাতুল ইসলাম চৌধুরী বাপ্পাবাইকে আমাদের 3টা দাবি। প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান যেই রকম জনগণ এবং ইসলামের পক্ষে কাজ করেছেন, তারাই ধারাবাহিকতাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ধারা বজায় রাখবে, এই আশা প্রত্যাশা রাখবে। দ্বিতীয়ত, 13 মার্চ 5 মে 13 সাল শাপলা চত্বরে যে গণহত্যা হয়েছে, এই গণহত্যার বিচার ইনশাআল্লাহ হবে। পরিশেষে বাংলাদেশ হেফাজত ইসলাম বাঁশখালী উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করলাম। এই মুহূর্তে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের সকলের মুরব্বী, বাঁশখালী পৌরসভার কৃতি সন্তান বাহারুল্লাহপাড়া বড় মাদ্রাসার সাবেক মুহতামিম মৌলানা নুরুল হক সুজির সাহেবকে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। अस्सलाम वालेकुम। वतन से दमने वाले ऐ आसमां नहीं हम, सोबार कर चुका है तो इम्तिहान हमारा। तौहीद के अमाना सीनों में है हमारे, आसानी ही मिटाना नामनिशा हमारा। न अमरीका, न रशिया, न लंदन, किसी को भी नहीं ताकत है हम पर। नजर जिस दिन उठाए हम गजब से, ऐसे मुहारे करेंगे डर से तर। মানুষ উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ মহোদয়, সামনে বিশাল জনসমাবেশ। আপনারা জানেন আমরা মরহুম জিয়াউর রহমানের আমলে বিএনপির সাথে ছিলাম। আপনারা জানেন মরহুমা খালেদা জিয়ার আমলেও আমরা বিএনপির সাথে ছিলাম। বর্তমানে তালিম রহমানের আমল, আমার ভাতিজা মিশকাতুর রহমান যেটা আমার খুব ছিল, আমাকে বড় ভাই সম্বোধন করতেন। এ ব্যাপারে মিশকাতুর রহমান উনি বলে জানাইছেন ইনশাআল্লাহ আশা রাখি বিএনপি কোনোদিন ওলামায়ে কেরামের বিপক্ষে যাবে না, ইসলামের বিপক্ষে যাবে না, ইনশাআল্লাহ ইসলামের পক্ষে কাজ করবে। তাই সবার কাছে আমার অনুরোধ, আপনারা 12 তারিখ এই
বিএনপির মার্কায় আমরা একটা ভোট দিয়ে আমার বাপ্পা ভাইকে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। উনি দেশের খেদমত করবেন, ওলমা আলিয়া কেরামের পরামর্শে চলবে ইনশাআল্লাহ। আসেন আমরা গেছি, আপনারা বুঝছেন, আপনার ঠিক আছে তো আপনারা জানলে ভোট দিলেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবা। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। ঠিক আছে আমরা সবাই দোয়া করবেন, না দিয়ে দোয়া রাখি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের একটা বিশাল মিছিল এসেছে, আমাদের একটি বিশাল মিছিল এসেছে, তাদেরকে করতালি দিয়ে অভিনন্দন জানাই। সনুয়া আমাদের বিশাল। আমি একটি কথা বলবো, বিএনপি 17 বছর যুদ্ধ করেছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, জেল কেটেছে, গুমের শিকার হয়েছে গণতন্ত্রকে রক্ষার জন্য। আজকে গণতন্ত্র রক্ষা করতে এসে আমাদেরকে কিছু সাজি মুঠি বিভিন্ন রকমের হুমকি দেওয়া শুরু করেছে। আমরা তাদের উদ্দেশ্যে বলবো, কালকে এখানে একটি জনসভা হয়েছে, সেই জনসভায় 56 বছরের ইতিহাসকে পরিবর্তন করা শুরু করেছে। 56 বছর পরে আমি প্রশাসনকে বলবো, আমরা আপনাদের উপর আস্থা রাখি। আমরা নির্বাচন করতে চাই শান্তিপূর্ণভাবে, সুশৃঙ্খলভাবে। যদি এখানে কোন রকমের বিশৃঙ্খলার চেষ্টা করা হয়, বিএনপিরা বরদাস্ত করবে না। বিএনপি সমস্ত শক্তি দিয়ে প্রতিহত করে ইনশাআল্লাহ। আমি আর বক্তব্য লম্বা করবো না। শেষ কথা হলো, আগামী 12 তারিখের নির্বাচনে জাফর ইসলাম চৌধুরীর আত্মাকে শান্তি দেওয়ার জন্যে, জাফর ইসলাম চৌধুরীর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য, জাফর ইসলাম চৌধুরীর অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য বেগম জিয়ার দেওয়া, তারেক রহমানের দেওয়া, তাদের চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য দেলোয়ার আজিমকে তাকে সালাম দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রিয় বাসকালিয়াবাসী, আসসালামু আলাইকুম। আজকে আপনারা দেখেছি, আমি নিজেও ছোটবেলা থেকে মিছিল করে এখানে এসেছি। আজকে সারা বাঁশখালীতে ধানের শীষের সমর্থনে ইনশাআল্লাহ আগামী 12 তারিখ যে ভোট হবে, ধানের শীষের সমর্থনে বাঁশখালীর রাস্তায় শুধু ধানের শীষের মিছিলের নগরীতে পরিণত হয়েছে। আমি সবাইকে আহ্বান জানাবো, আগামী 12 তারিখ ধানের শীষ মার্কা ভোট দিয়ে বিশ্বাতুল ইসলাম চৌধুরী বাপ্পাকে নির্বাচিত করে এই বাঁশখালীর উন্নয়নের সুযোগ দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমাদের সনোয়ার নাজিম উদ্দিন, আমি ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। নাজিমউদ্দিনকে মঞ্চে আসার জন্য সনোয়ার বিনীত চাই। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের সকল ভাইদেরকে বিনীত অনুরোধ করছি, আপনার মাঠে আসছে আবার বেরিয়ে যাচ্ছে। আজকের মিটিং জনসভা ধানের শীষের জন্য নয়, বাঁশখালী মানুষের জন্য গুরুত্বপূর্ণ জনসভা। কষ্ট করে আপনার মাঠে অবস্থান করুন, বের হয়ে যাবেন না, আধা ঘন্টা অপেক্ষা করুন। এখন বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাঁশখালী থানার বিপ্লবী সাবেক আহ্বায়ক, সাবেক সভাপতি, 4 নম্বর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান, সকলের প্রিয় মুখ মাস্টার লোকমান আহমদকে তার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজিয়ার এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আজিয়ার মধ্যমণি জনাব মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা সহ আজিয়ার উপস্থিত নেতৃবৃন্দ, প্রিয় বাঁশখালীবাসী, আসসালামু আলাইকুম। অনার এমপি বানাইতে চান না, চাইলে হাজ করিবেন না। আর 2 দিন সময় আছে, হদিন 2 দিন, তাহলে 2 দিন যদি হাজ করেন তাহলে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বাঁশখালী তো এমপি হবো এবং তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবো। 13 তারিখ এই বাঁশখালীর উন্নয়ন শুরু হবো। ইয়ান হয়ে অনারা ধন্যবাদ জানাই আয় আর বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এখন
এখন বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকের ক্ষেত্রে ওনারা আগামী 12 তারিখ বৃহস্পতিবার ভোর তাহাজ্জুদের নামাজ পড়িয়ে রে যাতে ওনারা লাইন ধরে ভোট দিয়ে রে ইনশাআল্লাহ ভোটের সেন্টার পাহারা দিয়ে রে আগামী সন্ধ্যা 6টা পর্যন্ত তাই রে ভোট গণি লইয়ে রে আল্লাহ আরাতের আগামী 12 তারিখ ভোট দিয়ে রে আরা ব্যাগগুলো মিলিয়ে রে ইনশাআল্লাহ আগামী সুন্দর বাসখালী করে তুললাম ইনশাআল্লাহ ফাজ্জুম তো আল্লাহ দিলে আরা আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওনারা যেভাবে আজ পর্যন্ত আর আপনারা যেভাবে সহযোগিতা করছেন আর যেভাবে সহযোগিতা করছেন ঠিক তদ্রুপ মিশকাল ইসলাম চৌধুরী বাপ্পা সহ আর এইভাবে সহযোগিতা করিয়ে বাসখালীর খেদম হিসাবে খাদেম হিসাবে যাতে ওনারা খেদমত করতে পারে আর যাতে এভাবে খেদমত করতে পারি সবসময় যাতে ওনারা এহানত যেভাবে ফাঁসে আসিলাম আগামী তো থাকুম যে 17 বছর ওনারা কোনো কিছু করেন না বরং এহানত তো শুরু হয়ে ইনশাল্লাহ গণজোয়ার বিএনপি ইনশাল্লাহ ওনারা তারা সেই মাথা ভোট দিয়ে জয়যুক্ত করিয়ে বাসখালীর উন্নয়নে তারা অব্যাহত রাখবেন এই আশা ব্যক্ত করিয়ে আর বক্তৃতা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক, বাসখালীর সাবেক মেয়র, বাংলাদেশ জাতীয়তাবাদী চট্টগ্রাম দক্ষিণ জেলার সিনিয়র সদস্য, বাসখালী পৌরসভা বিএনপির সাবেক সভাপতি, জনপ্রিয় নেতা জনাব কামরুল ইসলাম হোসানি ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাঁশখালী উপজেলা পৌরসভা বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে ধানের শীষের প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার সমর্থনে আয়োজিত আজকের এই বিশাল জনসমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বাঁশখালীর গণমানুষের প্রিয় নেতা জননেতা জনাব মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, উপস্থিত জেলা উপজেলা পৌরসভা নেতৃবৃন্দ, বাঁশখালীর বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, হেফাজত ইসলামের নেতৃবৃন্দ, ইলেকট্রিক এবং প্রিন্টিং মিডিয়ার সাংবাদিক বৃন্দ, উপস্থিত সমাবেশ, আসসালামু আলাইকুম। বক্তব্য দীর্ঘ করার কোনো অবকাশ নেই, মাগরিবের আগেই শেষ হবে, সময় আছে মাত্র 20 মিনিট। সুতরাং আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। এই ঐতিহাসিক জলদি হাই স্কুলের মাঠ, যেই মাঠে জাফরুল ইসলাম চৌধুরী বিএনপিতে যোগদান করেছিলেন, সেই মাঠ জলদি হাই স্কুলের মাঠ। এই ঐতিহাসিক মাঠ, যেই মাঠে জাফরুল ইসলাম চৌধুরীকে বাঁশখালীর মানুষ শেষ বিদায় দিয়েছিলেন, সেই মাঠ হচ্ছে ঐতিহাসিক মাঠ। আজকে সেই ঐতিহাসিক মাঠে আমরা শেষ নির্বাচনী জনসভায় মিলিত হয়েছি। এই মাঠকে সাক্ষী রেখে বাঁশখালীর জনগণ আগামী 12 তারিখ বিপুল ভোটে ধানের শীষে ভোট দিয়ে বাপ্পাকে নির্বাচিত করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। প্রিয় সমাবেশ, ধানের শীষ বাঁশখালীর মানুষের প্রিয় মার্কা। এই বাঁশখালীর মাটি ধানের শীষের ঘাঁটি। এই বাঁশখালীর মাটি বেগম খালেদা জিয়ার ঘাঁটি। এই বাঁশখালীর মাটি জাফরুল ইসলাম চৌধুরীর ঘাঁটি। সুতরাং এই বাঁশখালী কখনো ধানের শীষের বাইরে রায় দিতে পারে না, কারণ বাঁশখালীতে যত উন্নয়ন হয়েছে বিএনপির আমলে হয়েছে। জলকদর খালের উপরে যে 10-12টি ব্রিজ হয়েছে, বিএনপি সেই ব্রিজগুলো করেছে। বাঁশখালীর প্রধান সড়কের সাথে যত কানেক্টিং সড়ক হয়েছে, সমস্ত রাস্তা বিএনপি এবং জাফরুল ইসলাম চৌধুরী করেছে। বাঁশখালীর সাঙ্গু নদীর ব্রিজ এই বাঁশখালীর প্রধান দাবি ছিল।
জাফরুল ইসলাম চৌধুরী এমপি হওয়ার পর সেই সাঙ্গু নদীর ব্রিজ করেছে। আজকে বাঁশখালীর মানুষ রাত্রে 2টা-3টার সময় চট্টগ্রাম যেতে পারে, কোনো সমস্যা হয় না। এবার বাঁশখালীর মানুষের প্রধান দাবি হচ্ছে বাঁশখালীর প্রধান সড়ককে 4 লাইনে উন্নীত করা। আমি আপনাদেরকে এই বিশাল সমাবেশে দাঁড়িয়ে কথা দিতে চাই, আপনারা মিশকাতুল ইসলাম চৌধুরীকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করবেন। মিশকাতুল ইসলাম চৌধুরীর কাজ হচ্ছে এটাকে 4 লাইন করে দেওয়া, এবং এই বাঁশখালীর রাস্তা 4 লাইন হবে। বাঁশখালী পর্যটন উপজেলা হবে। বাঁশখালীর নতুন প্রজন্মের জন্য বাঁশখালীর যেই গন্ডামারা বড়গোড়া সলুয়া খানকানাবাদ এলাকায় ইপিজেড করে এই এলাকার বেকারদের বেকার সমস্যার সমাধান করা হবে। এই বাঁশখালীর পলিটেকনিক্যাল ইনস্টিটিউট গঠন করে বাঁশখালীর আমাদের যারা বেকার যুব সমাজ, যারা টেকনিক্যাল কাজ জানেন না, তাদেরকে টেকনিক্যাল শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে যাতে বেকারত্ব দূর করা যায় সেই জন্য ব্যবস্থা নেওয়া হবে। বাঁশখালীর প্রত্যেকটি ইউনিয়ন এলাকায় আপনারা দেখেছেন জাফরুল ইসলাম চৌধুরী যে রাস্তাগুলো করেছিলেন, আজকে বেহাল দশা। আমাদের প্রধান কাজ হচ্ছে নির্বাচিত হওয়ার পরে সেই সমস্ত রাস্তাগুলোকে পুনর্নির্মাণ করে পুরো বাঁশখালীকে একটি নেটওয়ার্কে নিয়ে আসা। আমি বক্তব্য দীর্ঘ করব না, অনেক নেতৃবৃন্দ আছেন, বক্তব্য দেওয়ার অনেক ইচ্ছে ছিল। ইনশাআল্লাহ আগামী 12 তারিখ যেই আপনারা মনোনয়ন দেওয়ার পর থেকে প্রত্যেকটি পথে প্রান্তরে ঘুরে বেরিয়েছেন নির্বাচিত করার জন্য, 12 তারিখ পর্যন্ত আপনারা বিপুল ভোটে বিএনপিকে নির্বাচিত করার জন্য, ধানের শীষকে নির্বাচিত করার জন্য কাজ করবেন। উনি নির্বাচিত হওয়ার পরে আমাদের কাজ হচ্ছে আপনাদের উন্নয়ন করা, এলাকার উন্নয়ন করা, বাঁশখালীকে একটি সমৃদ্ধ বাঁশখালী হিসেবে গড়ে তোলা। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে আজকে যারা এখানে অনেক কষ্ট স্বীকার করে, ত্যাগ স্বীকার করে, পরিশ্রম করে ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এই সমাজকে সফল করেছেন, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। এখন বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল, বাঁশখালীর কৃতি সন্তান, বাঁশখালীর গৌরব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, কেন্দ্রীয় সভাপতি, আমাদের সকলের প্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অহংকার ইফতেখার হোসেন মহসিন চৌধুরী ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বাংলাদেশ, প্রিয় চট্টগ্রাম, প্রিয় বাঁশখালীবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ধানের শীষের প্রতীকে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার সমর্থনে বাঁশখালীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের এই বিশাল নির্বাচনী জনসভার প্রিয় সভাপতি উপস্থিত, প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় সমাবেশ, আপনারা গতকাল এখানে একটি সমাবেশে বক্তব্য অনেকেই শুনেছেন। সময় নেই, সময় থাকলে আপনাদেরকে বুঝিয়ে দিতাম তাদের চরিত্র কিরকম। প্রিয় ভাইরা, আপনারা জানেন 1947-এ পাক ভারত ভাগ হয়েছিল, তখন মওদুদিবাদ পাকিস্তানের বিরোধিতা করেছিল।
শহীদ, আমার 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ। সেই সময়ে তারা 4 জন মন্ত্রী ছিল মুসলিম লীগের, বাংলাদেশের তারা বিরোধিতা করেছিল। বন্ধুরা আমার, আমি কোন পার্টির সমালোচনা করছি না। যারা কেউ যেখানে বক্তব্য রেখেছে, ওই রিবল কে বলেছে, নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। প্রিয় বন্ধু, আমি রাজনীতি বিজ্ঞানের ছাত্র, ইতিহাস আমরা জানি। একমাত্র বাংলাদেশের 1971 সালের 25শে মার্চ দিবাগত রাতে ওই রিবল বলেছিলেন একজন তরুণ মেজর জিয়াউর রহমান, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আজকে অনেকেই স্বাধীনতার ঘোষক দাবি করেন, অনেকেই সেই ঘোষণায় আজকে বাংলাদেশকে বিপদগামী করতে চায়। প্রিয় বন্ধুরা আমার, ইতিহাস জানবো না, তারা আমাদের সাথে সংসার করেছিল। আজকে তারা আমাদের বিরুদ্ধে উল্টা পাল্টা কথাবার্তা বলার মধ্য দিয়ে বেহেশতে পাঠাতে চায়। বেহেশতে পাঠানোর মালিক পাপ্পা হয়ে প্রতিটা কেন্দ্রে ভোট দেওয়া থেকে শুরু করে ভোট শেষ হওয়া পর্যন্ত, ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত আপনারা কেন্দ্র পাহারা দেবেন এবং ভোটের রেজাল্ট নিয়ে আপনারা সবাই উপজেলায় আসবেন। সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সময় বেশি নাই, যেহেতু সিনিয়র প্রার্থী বিএনপি পরিবারের সম্মানের সদস্যবৃন্দ, হযরত উলামা একরাম বৃন্দ, প্রিয় সাংবাদিক বৃন্দ, এবং একদিকে পাহাড় অপরদিকে সমুদ্র প্রবেশিতা সৃষ্টি করেছে। আমরা আশা করব আগামী 12 তারিখ এই বাঁশখালী মানুষ ধানের শীষে ভোট দিয়ে পুরো বাংলাদেশের মধ্যে ইতিহাস সৃষ্টি করবে। সেই ইতিহাস অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজিয়ারা হিন্দু যারা উপস্থিত আছেন, আর ভাই বোন দুঃখর আজির এই সভার সম্মানিত সভাপতি এবং আর প্রার্থী আর শ্রদ্ধাভাজন জাফর ইসলাম চৌধুরীর ছেলে মিশকাতুল ইসলাম বাপ্পা সহ বিভিন্ন জাতীয় দলের, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন সমূহের বিভিন্ন নেতাকর্মী এবং বাঁশখালীর ভাই বোন দক্কল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আয় শুধু 2 এখন হতা হইদি দরহারি হতা। প্রথম হতা হইদি বাঁশখালী হইদি আলহাজ জাফর ইসলাম চৌধুরীর গাড়ি। বাঁশখালী হইদি তারা হতা আর গতবার মধ্যে এই বিএনপির সংসদ হতে দেখো সোরাজিল মন্ত্রী অক্ষর বালা হতা সোরাজিলেন। তো তোমারাও তো আসিলে 3 জন সমাজ কল্যাণ মন্ত্রী, তারপরে তোমার শিল্পমন্ত্রী, আরো মন্ত্রী, আরো ব্যাকুল গোস মারা। তুই তার আদত অভ্যেস হয়ে তো গোস মারানো এত লাভত দেয় এজেন্ট দেয় গোস মারি তেরে দেয় গড়ি বাবা। যে তোমারা তো গোস মারিতে ভাই তুই ব্যস্ত। আল্লাহ রহমতে মিশকাতুল ইসলাম এই বাঁশখালীবাসীর মার্কা আছে, এই নির্বাচিত হবে। এই খালেদা জিয়ার মার্কা আছে, ওই কোন মার্কা? আর ওই জোরে সবাই বলো, হাতের তালি রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বাঁশখালীবাসী, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? আমার এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাণপ্রিয় নেতা কর্মীরা, সাংবাদিক বৃন্দ এবং যারা এবং মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আগামী 12 তারিখের পরে আমরা সাধারণ জনগণ, বাংলাদেশের জনগণ দেখতে পাবে ইনশাআল্লাহ। সুতরাং আর বেশি দিন নেই। আপনারা নেতা কর্মীরা যারা রয়েছেন, আপনারা অনেক যে জুলুম মৃত্যুর পরে এই মাথায় জানানোর মাধ্যমে উনি কিন্তু বিদায় নিয়েছিলেন। আজকে আমি আপনাদের সামনে আমার প্রথম নির্বাচনী জনসভায় আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। বন্ধুরা, আপনাকে আমাদের দলের চেয়ারম্যান জাফর ইসলাম চৌধুরীর ছেলে হিসেবে আজকে আমি জানি, আপনারা সকলেই জানেন, এই বাঁশখালীর মাটি বিএনপির গাছ।
আর নেতা কর্মী হল বিভিন্ন অত্যাচার সইতে সইতে একখানা বোধা হয়ে গেল ইয়া এই গত এক বছরে আর যেদিকে সিনিয়র নেতৃবৃন্দ নেতা হল দেখতে লাগলো এই হতাদিন এবং ওনারে অনুরোধ করি আগামী 12 তারিখ ওনারা ব্যাগ গুনে হস্ত করে দান শিশদ ভোট দিবেন আর মা বইনারে আর সালাম মান পৌঁছাই দিবেন কারণ আর মা বনি হইলি আর জানি ইতারা এই হালাদা জিয়ার এই প্রতীক দেহিলি ইতারা ব্যাগুনে এই দানা সারার ফল হালাদা জিয়ার ফল ইতারা এই দানা সমর্থন আর মা বইনারে আই প্রথম অনুরোধ করি প্রত্যেক জেন্ডারও পা দিও ঠিক আছে না ব্যাগুন আয় আদিয়ার শেষ মিটিং যেহেতু যদি সময় হম আয় গুছাইয়ের আরো বহুত হতা আছি আয় আর বক্তব্য তারা যারা প্রবাসী ভাইয়াল আছে ইতারারেও আয় শ্রদ্ধা স্মরণ করি মনত করি আয় আগেও এই প্রবাসী ভাইয়াল দিই আর সারা বাংলাদেশের মানুষ জানে আর আইতারার ঋণ চোখ ধরে দেখতাম না আয় বুঝি তো 100,000 আল্লাহর ভরসা করি আল্লাহর আছে দোয়া চাই না দল আল্লাহ আর ব্যাংক আরো ইসলামী ব্যাংক লইয়ের 5,500 ব্যাংক আছে রাতে দিন সারা